বাইজিদ বুস্তামির ওই ব্যক্তি একটা ডাক দিয়া কই, হুজুর তাহলে আপনি আমারে বলেন, হুজুর আপনি আমারে বলেন আমি কেমনে খোদা দেখার জন্য চেষ্টা করব। বাইজিদ বুস্তামি কয়, তোমার শরীরে যে পোশাক আছে ওই পোশাক তুমি খুলে ফেলো, পাগলের মতো হয়ে যাও, পোশাকটারে মাথার মধ্যে বাঁধো এবং তুমি রাস্তা দিয়ে হাঁটো, হাতের মধ্যে কিছু আখরোট নাও, আখরোট গুলা নিয়া রাস্তার মধ্যে যাইবা, যেই জায়গার মধ্যে মানুষ দেখবা, পোলাপাম দেখবা, সেই জায়গায় যাইয়া বলবা কেউ যদি তুমি বাইজিদের গালের মধ্যে একটা সর মারতে পারে তাহলে তার হাতের মধ্যে তুমি একটা আখরোট দিবা, যদি দুইটা সর মারতে পারে তার গালের মধ্যে তুমি তার হাতে দুইটা আখরোট দিবা। বাইজিদ বুস্তামির এমন কথা শুই না ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাইজিদ নিজে বুঝি টাকা খরচ করে মানুষরা আখরোট খাওয়াইতাম, আবার বুঝি তারার হাতের সরে আমি খাইতাম, এটা কেমন কথা বললা বুঝলাম না। বাইজিদ বুস্তামি কয়, তুমি কি জানো আলেম ওলামারা একটা আমলের কথা বলছে, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়ার জন্য। তুমি যদি মাওলার প্রেমে দুনিয়াতে একবার মরতে পারো, আল্লাহর কসম দুনিয়ার থাপ্পরের কথা তুমি চিন্তা করবা না। উনি ডাক দিয়া কয়, বাইজিদ আর কি করব তুমি আমারে বলবা। বাইজিদ বুস্তামি কয়, যাইতে 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 যে জায়গায় যাইয়া দেখবেন যে এলাকার মানুষ আপনার সবচাইতে বেশি ঘৃণা করে, সবচাইতে লাঞ্ছনা দেয়, সবচাইতে কষ্ট দেয়, ওই এলাকার মানুষের কাছে যাইয়া আপনি আস্তে আস্তে আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি ডাক দিয়া কয়, বাইজিদ বুঝতে পারলাম না, তোমার কথাটা বুঝলাম না, কারণটা কি রে? মানুষ আমারে কষ্ট দিব, আমি কি তারারে আবার ইসলামের দাওয়াত দিতাম? বাইজিদ বুস্তামি কয়, আপনি তো গোছানো বাগানের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি ইবাদত করতেছেন, কিন্তু যে মানুষগুলা পথ হারা আপনি তারারে পথ দেখাইতেছেন না। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাইজিদ বুস্তামি আমি তোমার কথা মানলাম, তবে মানুষের থাপ্পড় খাওয়া আমি আল্লাহর বান্দা সহ্য করতাম পারতাম না, মানুষের আঘাত খাওয়া আমি সহ্য করতে পারবো না, তুমি বলো না আমি কেমনে আল্লাহরে পাবো? বাইজিদ বুস্তামি কয়, আমি জানি আপনি পারবেন না, এই জন্য আমি আপনার কাছে একটা আবেদন জানাইয়া দিলাম, আপনি যদি ওই আল্লাহরে তালাশ করতে চান, ওই আল্লাহরে পাইতে চান, আপনি তাহলে রাত্রবেলা আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে চোখের পানি ফালাইয়া জিজ্ঞাসা করবেন, মাবুদ ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমি টাকা পয়সা ইনকাম করি নাই, আমার সম্পদ লাগবে না, আমি সারা দিন রোজা রাখি, রাইতের বেলায় ইবাদত করি, কিন্তু তোমারে তো দেখি না। ওই ব্যক্তি বলে, বাইজিদ বুস্তামির কথাটা শুই না আমি বাড়ির ভিতরে যাইয়া আমি ইবাদত করতে লাগলাম, আমার একটা আয়াতের কথা মনে হইয়া গেছে, আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আমার আল্লাহ অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হইছে, আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আছে, আমার উম্মতেরা গুনার কারণে কান্দে, আমার উম্মতেরা দুনিয়াতে রিজিকের জন্য কান্দে, আল্লাহ আপনি আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন? এখানে অনেক ভাই বাবার আছে কামাই করে বরকত নাই, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না, অনেক মা বোনের গর্ভে সন্তান হয় না। আমি বলবো মা বোনেরা ভাই বাবারা, যদি আমার আল্লাহর কাছ থেকে সন্তান কামনা করো, যদি বিদেশ তাড়াতাড়ি যাইতে চাও, আমি তোমারে 3 মাসের গ্যারান্টি দিলাম, 3 মাস 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমারে আমার আল্লাহর সব নিয়ামত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম, আমি আবার তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে তো দেখি না, আমি 2 দিন পড়ি, আল্লাহরে তো দেখি না, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ যখন 3 মাস টানা পড়লাম, আল্লাহর ওলি বাইজিদের কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, হে বাইজিদ কি নসিহত করলা? তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে তো দেখি না। বাইজিদ বুস্তামি কয়, পড়ছেন কেমনে? বলে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ করছি। বলে পড়ার পরে কি করছেন? বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয়, আব্বায়ো
এমনে না তাহাজ্জুদ পড়বেন, পড়লে আল্লাহ কবুল করবে। সেজদা দিবেন নামাজটা শেষ কইরা, যেই সেজদার নাম হলো সেজদাতুস শুকর। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনারে দেখতে চাই, দেখবেন আমার আল্লাহরে আপনি দেখতে পাইবেন। ওই লোকটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার পরের দিন বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। 12 রাকাত নামাজ পড়ছি, সুবহে সাদিকের আগে আমার আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহর কাছে কাঁদতাছি। এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে ফকফক কইরা জ্বলতাছে। আমি আমার মাথাটা উড়াইলাম, মাথাটা উড়ে আমি চোখটা খোলার চেষ্টা করলাম, কিন্তু এত নূরের তাজাল্লি আমি দেখলাম আমার চোখটা আমি ভালো করে খুলতে পারি না। আমি আবার চিন্তা করলাম, এমন নূরের তাজাল্লি, মনে হয় বাইজিদের কথা সফল হইয়া গেছি। চোখ খোলার চেষ্টা করলাম, খুলতে পারি না। কিন্তু এমন টাইমে দেখলাম আস্তে আস্তে করে চোখ খুইলা দেখতাছে আমার ঘরে এমন একটা আলো ঝলমল করতেছে, জ্যোৎস্নার রাইতে চাঁদের আলোটা যেমন ফকফকায়া জ্বলে। আমি দেখলাম আমার ঘরটা তার চাইতে আরো বেশি আলো দিয়া ঝলমল করতেছে। আমি দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে কে জানি দাঁড়াইয়া রইছে। আমি দেখলাম ওনার মুখটা দেখা যায় না, চেহারাটা কাপড় দিয়া ঢাকনা দেওয়া। আমি জিগাইলাম, কে আপনি গো? আপনার শরীরের নূরের আলোতে, নূরের ফুকাতে আমার ঘরটা আলোকিত হইয়া গেছে। উনি ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যার কথা শুই না, যার আমলের কথা শুই না, একটানা 30 বছর পর্যন্ত দিনে রোজা রাখছো, রাইতের বেলায় ইবাদত করো, আবার একজন ওলির কথা শুই না এখন রাইতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি হইলাম ওই আমল শিখাইনা নবী, ওই নবী মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী। ওই ব্যক্তি বলে, আমি একটা লাভ দিয়ে আমার রসুলের কদম মুবারকে ধরছি, ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীরে দেখতাম আমার মনটা চাই। নবী কয়, আমারে তো দেখতে চাইছস না, দেখতে চাইছস খোদারে। আমি তোর ঘরে কেন আসছি জানোস? তুই যে 30 বছর টানা ইবাদত করতাছস, তোর কোন ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হইতাছে না রে পাগল। তোর সব ইবাদত আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝখান দিয়া ঝুলাইয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ যে আসমান জমিনের মাঝখানে ঝুলাইয়া রাখছে, নবীজি বুঝতে পারলাম না কারণ কি। আমার নবী ডাক দিয়া কয়, তোর মা যখন মারা গেছে, তোর বাবা যখন মারা গেছে, বল রে পাগলা, তুই কি এখন পর্যন্ত তোর মা বাবার জন্য একটু দোয়া করছিস নি? ডাক দিয়া কয়, হুজুর দোয়া করছি। বলে, দোয়াটা কবুল হইছে নি? মা বাপরে একটু দেখার চেষ্টা করছিস নি? উনি ডাক দিয়া কই, হুজুর দোয়া করার দায়িত্ব, দেখা করার চেষ্টা তো আমি করি নাই, কারণ আমি জানি আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি আমার মা বাবার লগে দেখা করা সম্ভব না। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা, ওই মা বাপরে সন্তুষ্ট না কইরা খোদা দেখতা চাও, তুমি তো তোমার খোদারে পাইবা না, খোদারে দেখবা না। ডাক দিয়া কই, হুজুর একবার আমি ওই মারে দেখতাম চাই, বাপরে দেখতাম চাই। আমার নবী ডাক দিয়া কই, ও 30 বছর ইবাদত করেন না বেড়া, আয় আমার সামনে আয়। আমার নবী তারে সামনে নিয়া ওই সেজদারত পাগলাটারে ডাক দিয়া কয়, তুই আমার আল্লাহ তাআলারে স্মরণ কর, আর জবান দিয়ে ইস্তেগফার পর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। দোয়াটা পড়রে পর ইস্তেগফার কর। উনি কয়, আমি ইস্তেগফার করলাম। আমারে কয়, একবার সূরা ফাতিহা পড়। আমি সূরা ফাতিহা পড়লাম। আমারে কয়, 3 বার সূরা ইখলাস পড়। আমি সূরা ইখলাস পড়লাম। আমারে কয়, আবার তুই আমার আল্লাহ তাআলার কাছে একটা সেজদা দি। হুজুর আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিছি। আমি সেজদা দেওয়ার পরে দেখলাম 2 জন মানুষ, একজন বুড়া মানুষ পুরুষ, একজন বুড়া মানুষ মহিলা, 2 জন বৈশা বৈশা কান্দে। আমি তারার কাছে যাই জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা কান্দেন কেন? তারা 2 জন আমার দিকে চোখটা তুইলা কয়, পুত্রে
আমরারে কি চিনস না? আরো 35 বছর আমরা আগে আমরারে কবর দিয়া গেছস, আমরারে কি চিনস না? আমরার জন্য কি তোর একটু মনটা কানছে না? আমরা মা বাবা কবরে আইসা তোর ইবাদত কবুল হওয়ার জন্য কত আল্লাহর কাছে কান্নাকাটি করি। মা ও আব্বা গো, আপনারা কি কবরে ভালো নাই? মা বাপ দুইজন কয় না রে ফুত আমরা ভালা নাই। মা গো মা, কবরে বালা নাই। কেন বালা নাই বলেন না? বলে আমরা দুনিয়াতে অনেক সম্পদ রাইখা আসছি রে সন্তান, ওই সম্পদের মধ্যে এমন একটা ব্যক্তি বসবাস করে যেই ব্যক্তিটা সবচাইতে একজন বড় নেশাখোর। এ বাবা, ওই নেশাখোরটা যখন রাত্রবেলা তার ঘরের মধ্যে আইসা তার বন্ধু বান্ধব রে লইয়া নেশা করে, ওই জাগার মালিক তো আমি জাগার মালিক হওয়ার কারণে ওই নেশা যখন করে তখন থেকে আমরা মা বাবার কবরে আযাব শুরু হইয়া যায়। আলগাহাটির মানুষ মসজিদ বানাইছেন, যারা মসজিদের জায়গা দিছে তারার কবরের অবস্থা কেমন চিন্তা করেন। জায়গা দিয়ে অন্যার জায়গার ভিতরে যদি আকাম কুকাম হয় ওই ব্যক্তির কবরে আযাব হয়, আর যারা মসজিদের জায়গা দিছে তারার কবরের ভিতরে নাজাতের বাগান হয়। আর জবানটা খুলে দূরে দূরে কইতেন নাই আব্বা সুবহানাল্লাহ। বাগানো উনি ডাক দিয়া কই আমি আমার মা বাপরে জিগাইলাম, মা তাহলে নেশাখোরটা রাত্রবেলা আমরার জাগার মধ্যে নেশা করার কারণে আল্লাহ বুঝি আমরার মা বাবার কবরের মধ্যে আযাব দিয়া দেয়, আমি এই মুহূর্তে নেশা করা বন্ধ করবো। সন্তান ডাক দিয়া কই দৌড়ে গেলাম রে, যাইয়া দেখলাম নেশা কইরা জাগার মধ্যে মাতাল হইয়া ঘুমাইয়া রইছে। আমি তারা টাইনা আমি তার ওইখান থেকে ওই জায়গার বাহিরে পালাইয়া দিলাম, আর বললাম ও এলাকার মানুষ শোনো, আমি 30 বছর দিনের বেলা রোজা রাখি, রাইতের বেলা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার মা বাপ কবরের আযাবের ভিতরে জ্বলতাছে। এলাকার মানুষ কয় কি বলেন, আপনি যে ইবাদত করেন আমরা তো মনে করছি আপনার বাপ দাদা বংশ গোষ্ঠী যারা আছে আপনার ইবাদতের কারণে আমার আল্লাহ তারারে মাফ কইরা দিব। ভাইজান রে, এখন আপনি এই কি জবাব দিলেন? আপনার মা বাপ নাকি কবরের মধ্যে জ্বলতাছে। উনি ডাক দিয়া কয় না রে, না, আমার মা বাবার সম্পদের উপরে ওই মানুষটা নেশা করার কারণে আমার আল্লাহ আমার মা বাবার কবরে আযাব দিয়া দিছে। ওই ব্যক্তি বলে এবার আমি কত চেষ্টা করলাম আমার মা বাবার কবরের খবর জানতে, আমার মা বাবা কবরে নেশা করতে দূরাইয়া দেওয়ার কারণে বালা আসেনি। আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দি আর ডাক দিয়া কই মাবুদ ও দয়াল আল্লাহ, আমার মা বাবা কবরে এখন কেমন আছে আমি জানি না। উনিকে আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমি আমার মা বাপরে দেখি না। মনে রাখবা ও বড়ই বাড়ির মানুষ, মা বাপ যদি কবরে কষ্ট থাকে তখনই কিন্তু তোমার স্বপ্নের ভিতরে আইয়া দেখা দেয়। কোন সময় দেখা দেয়? কষ্টে থাকলে সে কি করে দেখা দেয়। চাটা দিয়েন না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো রে বড়ই বাড়ির মানুষ, নিজের মা বাবা আপনারা সম্পদ দিয়া গেছে নাচ গান বাজনা করার জন্য না, আপনারা সম্পদ দিয়া গেছে আপনি ব্যবহার করার জন্য। আপনি কেমনে ব্যবহার করলেন এটা আপনি জানেন, কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের কাছে। বলেন তিনি কে? জোরে কোন তিনি কে? এবার আপনারা বলেন, আপনারা মা বাপ যে সম্পদ দিয়া গেছে আবার যদি আল্লাহর কাছে আপনি জবাব দিতে চান, আপনি জবাব দিতে পারবেন না। এবার আল্লাহর বান্দা কয় আমি দৌড়াইয়া বাইজিদ বুস্তামির কাছে গেছি, যাই ডাক দিয়ে কইলাম বাইজিদ আমি আমার মা বাপরে আরেকটা বারের জন্য দেখতে চাই। বাইজিদ বুস্তামি কয় আব্বা সামনে আসেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, মুরাকাবা করেন, মুরাকাবা দেখবেন আল্লাহরে দেখতে পাইবেন। বলে বাবা মুরাকাবা করার জন্য কি করা লাগবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় মুরাকাবা করার জন্য 1 নাম্বার হালাল খাওয়া লাগবো, হারাম ত্যাগ করা লাগবো,
যখন হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে চোখ বন্ধ কইরা কোনো কিছু দেখার চেষ্টা করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা চোখটা বন্ধ করলে আপনার চোখের সামনে সেটা দেখাইয়া দিব। আপনারা যারা এখানে আছেন মাঝে মাঝে চোখটা বন্ধ করে দেখবেন অন্ধকার দেখা যায়। আর যারা মুরাকাবা করুন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মাইরা খায় না, যারা নামাজ পড়ে রোজা রাখে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই মানুষটা চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না, মক্কা মদিনা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আমার এলাকার ভিতরে অনেক নামাজি আছে সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি আছে ঘুষ খায়, অনেক নামাজি আছে ভাই-ভাতিজার জমি দখল করে খায়, অনেক মানুষ আছে মিছা কথা কয় আবার নামাজও পড়ে, আছে না নাই? আবার অনেক এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর, অনেক এলাকার বেদদার সর্দার মাথা পরেডি ঘুষখোর, আছে না নাই? বিচারে কেউ 1000 টাকা ফেশন দিয়া দিলে এটা বিচার ঘুরে ফেলায়। আরো জোরে কোন আছে না নাই? বাজানো আমি দেখছি গো, আল্লাহর নবী কইছে একটা কুত্তার চেহারা গুণ থেকে উইটা দেখলে গুনাহ হইতো না, একটা হারামখোর সুদখোর ঘুষখোরের চেহারা দেখলে একটা নামাজি ব্যক্তির বরকত আল্লাহ ক্ষমায়া দিব। এজন্য সাবধান, সুদখোরের লগে বন্ধুত্ব বলেন চলবে? সুদখোরের লগে বন্ধুত্ব চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের বাহাদুরি চলবে? এরা বাহাদুরি করলেও এদের বাহাদুরি মানবেন না, আর আপনার এদিকে দইরা নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানান। আল্লাহর নবী কয় উম্মত এরা যতই ইবাদত করুক আমার আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। এবার ওই আল্লাহর ওলি ভাই কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে আপনারা। ওয়াজ যতক্ষণ করি মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, কারণ আমার ওয়াজের সিস্টেম হইলো একটা বিষয় ধরি শেষ করি, এটার উপর যদি মানুষ আমল করে আলহামদুলিল্লাহ, 10টা 5টা 14টা বিষয় টাইম নামু সারা রাত ছাড় করে দিব, ফজরের নামাজ কাজ হইব, শামিম রাজা মুন্না ওয়াজি না, ঠিক আছে? অসুবিধা হইব আপনারা? আলগাটির মানুষ সমস্যা তো নাই তো? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওয়াজটা ধরে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জগৎ সংসার ঘুরি ঘুরি আরে দেখলাম কত বাহাদুরি, সবাই গেল কবরের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে কবরের ভিতরে কন্যা, দিবে তোরে কবর তরে নিরঞ্জনে, দিবে তোরে কবরের ভিতরে, টাকা পয়সা ধন সম্পত্তি থাকবে তোমার সবই পরি, যাইবা তুমি কবরের ভিতরে, হাই রে যাইবা তুমি কবরের ভিতরে। মা বাবা সন্তান সন্ততি দেখিবে না একবার আসি, মা বাবা সন্তান সন্ততি দেখিবে না একবার আসি, পইরা থাকবা অন্ধকার ওই ঘরে কন্যা, ফহিরা থাকবা অন্ধকার ওই ঘরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে, বলেন দিবে তোরে কবরের ভিতরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে কন্যা, দিবে তোরে কবরের ভিতরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে। বন্ধু বান্ধব আছে যত রাখবে না তোমায় মনে তত গো, ওরে বন্ধু বান্ধব আছে যত রাখবে না মনে যে তত, থাকবা তুমি মাটির ওই ঘরেতে কন্যা, থাকবা তুমি মাটির ওই ঘরেতে মাটির ঘরে, দিবে তোরে অন্ধকার কবরে কন্যা, দিবে তোরে অন্ধকার কবরে মাটির ঘরে, দিবে তোরে বাজানো
বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয় আব্বা সাজদা দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা বাপরে দেখতাম চাই। উনি ডাক দিয়া কয় যখন সাজদাটা দিছি রে জগতের মানুষ, আমি দেখলাম আমার মা বাবা আর একা একা বইসা নাই। আমি দেখলাম রে আমার মা বাবার সামনে সুন্দর সুন্দর কিছু খানা দেখা যায়। আমি আমার মা এবং বাপরে ডাক দিয়া কইলাম মা গো মা, ও মা আপনারা দেখি এখন সুন্দর দামি দামি খানা লইয়া বইসা রইছেন, কারণ কি? মা বাপ দুইজন ডাক দিয়া কয় বাবা অন্য কোনো কারণ না, এটার মূল কারণ হইল তুমি সন্তান যে আপনার জাগার উপর থেকে খারাপ কাজ বন্ধ করে দিছ। আমার আল্লাহ আমরা মা বাপরে কবরে এখন শান্তি দিয়া দিছে, আমরার কবরে নাজার দিয়া দিছে। আব্বারে চিন্তা কইরো না, টেনশন কইরো না রে বাবা, আমার আল্লাহ তাআলা আমরার কবরের মধ্যে সুন্দর একটা ব্যবস্থা কইরা দিছে। আজকের এই মাহফিলে বড়ুই বাড়ি আল্লাহ ঘাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের ৫৫তম বাৎসরিক ইসলামী সুন্নি মধ্যে মা নাই, আম্মারে অন্ধকার কবরে শোয়া দিয়া আজকে আই জান্নাতের বাগান মাহফিলে বসছ। আজকের মাহফিলে কত সন্তান দায়িশা রইছে রে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই। সন্তান রে মা বাবা কবরে কেমন আছে জানো না? আহারে একটা বার কি ওই মা বাবার কবরের খবর লইলা না? আসে কেবার ডাক দিয়া কয় ওরে ৩.৫ হাত গর্তে ফেলে একা একা আসলা চলে, ৩.৫ হাত গর্তে ফেলে একা রেখে আসলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কবর দেশে একবার দেখলি না, বলেন কেমন আছে মা জননী, কেমন আছে বাবা মনি, কবর দেশের খবর লইলি না, আদর সোহাগ দিয়া তোরে জগতে করেছে রে বড়, ওই মা বাবার খবর তুমি কেন লইলি না, কবর দেশের খবর লইলি না। এরে আমার বড়ুই বাড়ির যুবক, হে বড়ুই বাড়ির আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, যাদের মা বাবা কবরে একটা বারো কেউ মা বাবার খবর লইলা না, মা বাবা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, ওই মা বাবার সম্পদ ব্যবহার করো, একটা বারো কি মা বাবার জন্য মনটা খুলা দোয়া করতে মনটা চায় না। আবার আজকে এখানে অনেক মানুষ আছে যাদের মা বাবা বাচ্চায় আছে, কিন্তু তারা মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে, মা বাপরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে, বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দিছে। আবার অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে এমন আলাদা করছে, মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এরে বড়ুই বাড়ির সন্তান, তোমার কি মায়া লাগে না? কোন মা বাপরে তুমি আলাদা কইরা দিলা? যেই মা বাবা নিজে না খায়া তুমি সন্তানরে খাওয়াইছে, যেই মা বাবা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, পানি খেয়া সময় কাটাইছে, মা বাপ চিন্তা করতো আমার কলিজার টুকরা জাদুমণি বাড়িতে আসলে দুপুর বেলা রৌদ্র দিয়ে আসলে পানি ভাতটা খাইলে পুতের কলজাটা ঠান্ডা হইব,
আজকে এমন মা কার জানি অন্ধকার কবরে। আবার অনেক সন্তান আছে এই মা বাপ গুলারে আলাদা করে দিছো। না রে না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপের মনে কষ্ট দিয়া, মা বাপরে বাতনা দিয়া এমন 100টা মাহফিল শুনতে পারবা, ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে বড় মুফতি সাহেবের ওয়াজ শুনতে পারবা। আল্লাহর কসম লাভ হবে না, আল্লাহর কসম লাভ হবে না। সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, যদি তোমরা এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ির মধ্যে যে আমার পাটার মধ্যে ধরবা, এখান থেকে বাড়ির মধ্যে যে বাপের পাউডার মধ্যে ধরবা, বলবা মা ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ কইরা দিছি, তাইলে মা বাপের পাও চাইরো, আর নাইলে মা বাবার পাউডা চাইরো না। বলো হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে স্বয়ং খোদা তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাফ চাইতাম নি? আমি বলবো সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর দোহাই লাগে রে, আল্লাহর দোহাই লাগে। আজকের বড়ুই বাড়ির মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি শামীমরা একটা কথা বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো বড়ুই বাড়ির কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা বয়স্ক বাবা বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওই শামীমরা কুমিল্লা থেকে আইসা ওয়াজ করার কারণে আমার ফুতে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কোনো মহিলা একজন আর একজনে বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবু আমি মার পায়ে ধরে মাপ চাই, তাহলে মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ শুইনা লও আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না রে। আল্লাহর নবী কয় মা বাবার পায়ে ধরলে আমার আল্লাহ ওই সন্তানের সম্মান বাড়াইয়া দেয়। মা বাবার কাছে নত শিরে থাকলে আমার আল্লাহ ওই সন্তানের মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে চুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপের পায়ে ধরে মাপ চামু দূরের কথা, 2 ঈদের সময় আমি মা বাবার পায়ে ধরে সালামই করি না। আর আল্লাহর নবী শিখিয়া দেয় যদি সন্তান সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। নবী গো কেন কেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো? আমার নবী কয় আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আইছি, আমার একজন সাহাবী আমি নবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা শখ, আমি মক্কা শরীফের চৌকাঠে চুমা দিমু। নবী আমি দোয়া করছিলাম, আমি নিয়ত করছিলাম যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে যাই একটা চুমা দিয়ে আসমু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, মক্কা বিজয় হইছে আমি মক্কার চৌকাঠটা চুমা দিতাম পারছি না। নবী গো আপনি তো মদিনায় আসছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনি আমার আপনার সাথে মক্কায় নিয়ে যাবেন। আল্লাহর নবী তার ওয়াদা দিলেন ঠিক আছে তোমারে নিয়ে যাওয়া হবে। কিন্তু নবীজি মক্কায় আসার 3 দিন পরে আবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন মদিনা থেকে মক্কা রওনা দিছে, এবার ওই সাহাবীর কানে খবর আসছে নবী না কইছে তোমারে মক্কায় নিয়ে যাইব। নবী একা একা মক্কায় চলে যায়, ওই সাহাবী দৌড়ে আমার নবীজির কদমের সামনে যা কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করছি নি। আমার নবী কয় না ইয়া রাসূলুল্লাহ কোনো বেয়াদবি করছি। আমার নবী কয় না নবী গো আপনি না বলছেন আপনার সাথে আমার মক্কায় নিবেন, এখন দিয়ে আপনি একা একা চলে যান। আমার নবী কয় আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, যখন আমি 3 দিন তোমার মদিনাতে দেখি না, আমি আমার একটা সাহাবীরে খবর পাঠাইছি যে দেখো না আমার ওই কলিজার টুকরা সাহাবীরা কেন মদিনাতে আসে না। ওই সাহাবী আমি নবীরে খবর দিছে তোমার বাড়ির মধ্যে তুমি নাকি তোমার বুড়া মাডার খেদমত করতেছো, এই জন্য আমি নবী তোমার মায়ের খেদমতে তোমার রাইখা দিয়া মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়ে কই নবী গো যে আল্লাহ আমারে বানাইছে আমার মারে বানাইছে, আমি ওই আল্লাহর কাবা ঘর দেখবার লাগা যামু, আপনি আমারে আমার মার কাছে ফালাইয়া দিয়া চলে যান। নবী গো আমার মার থেকে কাবার থেকে কি আমার মার দাম বেশি নাকি? আল্লাহর নবী কয় কলা নাম অবশ্যই তোমার মার দামটা বেশি। ইয়া রাসূলুল্লাহ আমার মার কাছে আমি থাকলে আমার মক্কায় যাওয়ার চাইতে বেশি সওয়াব হইব। নবী কয় হবে। ইয়া রাসূলুল্লাহ
নবী, ও দয়ার নবী, আমি আপনার সঙ্গে মক্কায় যাইতেছি, আপনি আমার আপনার সাথী বানায় নিয়ে যান। এবার আমার নবী প্রশ্ন করে, কলিজার টুকরা মানুষ, তুমি কেন মক্কায় যাইবা? নবী গো, মক্কা শরীফের চৌকাটটার ভিতরে চুমা দিবার লাইগা। আমার নবী কয়, বাড়িতে মা বাপ, মা তো বাচ্চাই আছে, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ, মার পায়ে তো চুমা দিতাম চাইছি না, মক্কার চৌকাটে না চুমা দিতাম চাইছি। আমার নবী কয়, যা ওই মায়ের পায়ে চুমা দিলে আমার আল্লাহ তোর আমল নামায় জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াবটা লেখা দিব। এ সন্তান, ওই মা বাবার পায়ে ধরতে তোমার শরম লাগে? ওয়াদা করো, যদি অন্যায় করো আর না করো, এখান থেকে বাড়িতে যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। মা বাপের পায়ে ধরলে সন্তানের দাম কমে না, মা বাপের পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইলে আমার আল্লাহ দুনিয়াতে তোমারে বড় বানাইয়া দিব। এই সন্তান আবদার জানাই। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? বন্ধুরে, অল্প কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে। ওই মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। আল্লাহর নবী কয়, কোনো সন্তানের যদি মা না থাকে, আব্বা না থাকে, ওই সন্তান যদি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা কইরা ফুতে যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হে আমার এই বরুইবাড়ি এলাকার সন্তানের দলেরা, তোমার বুঝি মা অন্ধকার কবরে, তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে পালাইয়া তুমি সন্তানরে মানুষের মতো মানুষ করছে। তোমার আব্বা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, আব্বা দা নিজের দিনে নতুন কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিছে। তোমার আব্বারে যদি কেউ জিগাইতো, আপনি যে নতুন জামা কাপড় কিনেন না, আব্বা উত্তর দিত, এখন কি আর আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি? আব্বা অভাবের কথা বলতো না। সন্তান আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এই সন্তান পরাইবা কেমনে? তোমার আব্বা জান অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মা মুরগির ডিমটা বেচা তুমি ফুতের হাতে 10 টাকা তুইলা দিছে, আজকে তোমার মা অন্ধকার কবরে। আম্মা জান সিরাজ ছাকা পড়তারে হাতে সুই সুতা দিয়া শিলেয়া শিলেয়া পড়ছে। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে টাকার অভাব নাই, তোমার চোখের সামনে কত নারী হাঁটা চলা করে, কিন্তু তুমি তোমার মারে 500-1000 টাকা দিয়া একটা দামি কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান, এই টাকা দিয়া কি করবা যদি তুমি তোমার টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো? আল্লাহর দোগায় নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ যাকাত দান সদকা বিফলে যাবে যদি ওই মা বাবার কলিজাতে মনের মধ্যে আঘাত দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় আমি দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম, আমি দেখতাম রে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মানুষকে কত সুন্দর ইসলামের দাওয়াত দেয়। একদিন আমি আবু হুরায়রার কাছে নবীর ইসলামের দাওয়াতটা পছন্দ হয়ে গেছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইসলাম ধর্ম আমার কাছে বড় ভালো লাগে। এই মুহূর্তে আপনি আবু হুরায়রা আপনি ইমানদার বানায়া দেন, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। আমার নবীকে আবু হুরায়রা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কয়, আমি কালিমা পড়ছি, কালিমা পড়ে যখন আমি বাড়িতে গেছি, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা, কিন্তু ঘরের সামনে যাওয়াতে আমার মা ঘরের দরজাটা বন্ধ করে ফেলাইছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ তোমরা শুনো, আমি অনেকক্ষণ ঘরের সামনে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ঘরের দরজা খোলে না। আমার মা ইহুদি, আমার মা অল্প কিছুক্ষণ পরে দরজা খোলার পরে আমি ঘরে ঢুকছি।
আমার মা কয় আবু হুরায়রা বাপ দাদার ধর্মের ভিতরে তুই সুনকালি লাগাইছ। আবু হুরায়রা কয় মা যেই ধর্মের ভিতরে মজা নাই আমি ওই ধর্ম মানতে চাই না গো মা। আবু হুরায়রার মা কই ইসলাম ধর্মে কি মজা পাইছো? মা গো ইসলাম ধর্মে এত মজা, মারা যাওয়ার পরে ঠিকানা হয় জান্নাত। আবু হুরায়রা কয় আমি আমার মার কাছে যখন এই কথা বললাম, মরুভূমির বাবলা কাটা দিয়া পাথরের চিপাই চিপাই যে কাটাগুলা কই ওই কাটা দিয়ে আমার মা আমার পিঠে মারছে। আমি আমার নবীজির দরবারে গেছি, আমার নবীজি বলে আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর বুঝি তোমার আম্মা তোমার পরিবার তোমার আঘাত করছে। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আঘাত পাইলেন, আপনি বলছেন আল্লাহ তাআলা পুরস্কার দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কষ্ট আমার কোনো কষ্ট না। এমন ভাবে প্রত্যেকদিন আবু হুরায়রার মারে, কিন্তু একদিন আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে যাইয়া চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দে। নবী আমার ডাক দিয়া কয় আবু হুরায়রা আজকেও বুঝি মা মারছে আঘাত করছে এই জন্য বুঝি তুমি কান্দো? আবু হুরায়রা কয় নবীজি না ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্দি না, আমি একটা কারণে কান্দি গো নবীজি। আমার পিঠের মধ্যে আমার মা প্রত্যেক দিন মারলে বাবলা কাটার আঘাতের রক্তগুলা বের হয়, আমি এটার কষ্টে কান্দি না, কষ্ট সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি এই জন্য, আপনি নবী কত ইহুদির আল্লাহকেও দোয়া করছেন, কত মানুষের জন্য দোয়া করছেন, আপনি নবী দিয়ে আমার মার আল্লাহকে একটু দোয়া করেন না। আবু হুরায়রা রে আমার নবী কয় কি রে আবু হুরায়রা আম্মা তোমারে মারে তুমি যে ওই মার লাগিয়া দোয়া চাও? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইসলাম ধর্ম গ্রহণ কইরা আপনি নবী না বলছেন বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওই ব্যক্তি জান্নাতে যাইবো। নবী গো জান্নাতে তো মজার জায়গা, আমি আবু হুরায়রা আমার জনম দুঃখী মারে সারা জান্নাতে থাকতে চাই না। আল্লাহর নবী হাত তুলছে দোয়া করছে আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করো। আমার নবীজির সামনে আবু হুরায়রা বসা, আমার নবী দোয়া করতে দেরি আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠতে একটা দৌড় মারছে। সাহাবায়ে কেরাম সামনে দিয়ে আটকাইছে, কি রে আবু হুরায়রা কইলা না আমার নবী তোমার মাল লাগা দোয়া করার জন্য, এখন দিয়ে তুমি দৌড় মারলা? আবু হুরায়রা কয় আমি দৌড় মাইরা তাড়াতাড়ি আমার বাড়িতে যাব। আবার নবীকে আবু হুরায়রা বেতার জ্বালা সহ্য হয় না এজন্য বুঝি তুমি বাড়িতে চলে যাও। আবু হুরায়রা কয় নবী গো আমি এই জন্য বাড়িতে যাই না, এই জন্য বাড়িতে যাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই দেখমু আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে বাড়িতে গেছে। জবানটা খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম। অন্যদিন দেখতাম আমার ঘরের দরজা আমার জন্য বন্ধ, কিন্তু আজকে দেখে আমার ঘরের দরজা খোলা। আমি ঘরে ঢুকছি, আমি যে দেখলাম আমার মার মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তাছি। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা ঘরে ঢুইকা সালাম দেই প্রত্যেক দিন, কিন্তু কোনো জবাব দেয় না। আজকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি আমার ঘর থেকে কি জানি জবাব দেয় ওয়া আলাইকুম সালাম। সুবহানাল্লাহ। আমি এবার ঘরে ঢুকলাম, দেখলাম আমার মা সারা ঘরে কেউ নাই। আমি জিগাইলাম মা জবাবটা দিল কে সালামের? মা কয় আমি দিছি রে বাবা। আমি জিগাইলাম মা আজকে তুই দরজা বন্ধ করলেন না, আজকে কি আপনি আমারে মারবেন না? আমার মা ডাক দিয়া কয় আবু হুরায়রা প্রত্যেক দিন তোরে আমি মারি, প্রত্যেক দিন তোমারে আমি আঘাত করি, আজকে আমি চিন্তা করলাম আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা পাইছে, আমি আমার আবু হুরায়রারে এই মুহূর্তে আসার পরে আমি বলবো আবু হুরায়রা তুমি আমারে কালিমা পড়াও,
আমি ইসলাম ধর্মের মজা নিতাম চাই, ইসলাম ধর্মে কত শান্তি, আমি মা এটা গ্রহণ করতে চাই। আবু হুরায়রা কয় আল্লাহর কসম রে জগতের মানুষ, আমার নবীর দোয়াটা কবুল হয়ে গেছে গা। আমি আমার মারে নবীর দরবারে নিয়া কালেমা পড়াইয়া দিছি। ওই আবু হুরায়রা সাধারণ কোনো ব্যক্তিত্ব না, তারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা দিগাইও। হাদিস শরীফের অধিক বর্ণনাকারীদের মধ্যে আমার আবু হুরায়রা একজন বর্ণনাকারী। হাদিস শরীফ পড়লে দেখবেন ইমাম সাহেবরা কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সেই আবু হুরায়রা। আবু হুরায়রা কয় আমি আমার মার জন্য দোয়া করছি, অল্প কিছুদিন পর আমার মাটা মারা গেছে। আমি আমার নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো ইহুদি ছিল, অল্প কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না। আমার নবীকে আবু হুরায়রা তাহাজ্জুদ করে দোয়া করলে আল্লাহ তোমার মারে দেখাইবো। আমি আবু হুরায়রা দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দর খানা খাইতাছে। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, আবু হুরায়রার দুয়ার বরকতে আল্লাহ যদি মারে হেদায়েত দিয়া কবরে যাওয়ার পর জান্নাত দিতে পারে, একটা বার কি তোমার মার জন্য মনটা কান্দে না? একটা বার কি তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না? ওই মা বাবা অন্ধকার কবরে শুয়া রইছে, তোমারে লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে, মা বাবা অন্ধকার কবরে শুয়া রইছে, তুমি সন্তানরে হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে। কই তুমি তো তোমার মা বাপরে এখনো পর্যন্ত কবরে 2-1 টাকা দিতে পারো নাই, দিবা কেমনে মা বাপ কবরে? তোমার মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপের মাসে যদি 1000 টাকা করে ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইয়া যাইতো। এই সন্তান আম্মা আব্বাদের বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আজকে তোমার মা কবরে, আল্লাহ যেন তোমার মার জান্নাতবাসী করে, তোমার মার কবরটার মধ্যে জান্নাতের বাগান বানায়া দেয়। একটা সন্তান কি হাতটা বাড়ায়া বলবা হুজুর, এই বরুইবাড়ি আলগাঘাটির মাহফিলে আগামী বছর হবে, আমি সন্তান আমার মার কথা স্মরণ কইরা আগামী বছর 20,000 টাকা আমার মার নামে মাহফিলে দান করবো। আসুনি একজন সন্তান হাতটা বাড়ায়া বলবা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বরুইবাড়ি আলগাঘাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেব বাড়ির যুবকদের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় 2খানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যাইয়া ভিক্ষা চাই। আল্লাহ, তোমার কুদরতের দরবার থেকে আমরারে ফিরাইয়া দিলে বলো আমরা কার কাছে যাইয়া ক্ষমা চাইমু? মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলে কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগ
জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে। চোখের সামনে বাবার বয়সী কত দাড়ি পাকা মানুষ দেখে, কিন্তু ওই মানুষটা তাদের আব্বা জানলে দেখে না। আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তোমার কত বান্দার আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়। যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হদের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাদার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আরো কত এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম। আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আম্মা আব্বারে কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি মহোদয় দোয়া চাইছেন, সহসভাপতি সহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জাহাঙ্গীর ভাই অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়, ওনাকে শেফা আজলা কামেলা নসিব করে দেন। আগামী বছরের জন্য 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, করবে, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল 5তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়, সবাই সবার বাড়িতে চলে যাবে। আল্লাহ আমি গুনাহগার মানুষ, রাস্তায় রাস্তায়, আল্লাহ আমাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানকে এক এবং নেক হইয়া কাজ করার মতো তৌফিক দান করে দেন। মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি থেকে আপনি হেফাজত করেন। আর আমাদের মতো নিদানের কাল আসার আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দোয়া করবেন খাস করে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে। দোয়া করবেন আমার জন্য খাস করে। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ